বন্ধুগণ আমার, মা যদি ভালো দোয়া করে সাথে সাথে কবুল, মা যদি খারাপ দোয়া করে সেটাও সাথে সাথে কবুল, বাবা যদি ভালো দোয়া করে সেটাও সাথে সাথে কবুল, খারাপ দোয়া করলেও সাথে সাথে কবুল। ও মুসলমান বন্ধু, আপনার আমার কর্তব্য হলো মা বাবার খেদমত করা। কেমনে খেদমত করবেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি হজ করার জন্য মক্কায় গেলাম। যাওয়ার পর আল্লাহর ঘর যখন তওয়াফ করতেছি, হঠাৎ দেখি আমার সামনে দিয়ে একটা লোক একটা খাঁচা মাথায় নিয়ে তওয়াফ করতেছে। আমি মনে মনে একটু হাসলাম। এই মক্কার জমিনে তো স্বর্ণ পরে থাকলেও কেউ ধরে না, কিন্তু এ কোন এলাকার মানুষ যে খাঁচা মাথায় নিয়ে সে তওয়াফ করতেছে, তার খাঁচা চুরি হয়ে যাবে বিদায়। বন্ধুগণ আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমার ধারণা পাল্টায়া গেল যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, তওয়াফ করা শেষ, খাঁচা যখন রাখলো, আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই একটা খাঁচা এমন কি জিনিস মাথায় নিয়ে তুমি তওয়াফ করতেছো? ওই লোকটা এসে বলে, আপনাকে আমি কি বলবো, আপনি যেটাকে খাঁচা মনে করতেছেন আসলে এটা খাঁচা না, এই খাঁচার মধ্যে আমার মাকে মাথায় নিয়ে তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, ও যুবক ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মা গো আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, তোমার মাকে কেন তুমি তওয়াফ করতে নিয়ে আসছো? ছেলেটা এবার ডাক দিয়া বলে, হুজুর আমি প্রত্যেক বছর হজ করতে আসি, এই বছরও আসবো। আমার মা অনেক অসুস্থ, মার কাছে অনুমতি চাইতে গেলাম, মা গো অনুমতি দাও, আমি এইবারও হজ করতে যাব। কিন্তু আমার মা আমাকে ডাক দিয়া বলল, আমার শরীরটা বেশি ভালো না, হাঁটতে পারি না, চলতে পারি না, আমার মন সাক্ষী দেয় আমি আর বেশি দিন বাঁচব না। ওরে বাবা, তুই যদি না থাকো কার পাশে, এই দুনিয়ায় তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তুমি আমাকে সাথে নিয়ে যাও, আমিও তোমার সাথে হজ করব। সুবহানাল্লাহ। হুজুর আমার মাকে ডাক দিয়া বললাম, মা তোমাকে সাথে নিয়ে হজ করা সম্ভব না। আমার মা আমাকে ডাক দিয়া বলল, বলা আরে যদি আমাকে সাথে নিয়ে হজ করা সম্ভব না হয়, আমি মাও বলে দিলাম কিয়ামত পর্যন্ত হজ করলেও হজ কবুল হবে না। আমার হওয়া জোরে বলেন আল্লাহু আকবার, আর চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাজান রে আমার, কোন হুজুর আমার মা যখন এই কথা বলল, আমি সাথে সাথে মনকে প্রশ্ন করলাম, আমার মনে বলে, আহাম্মক তোর মারে সারা হজ করতে যাবি না, এই অবস্থায় যদি তোর মা মারা যায় তোর কোনো আমল কবুল হবে না। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আমি আমার মাকে বললাম, তোমাকে মাথায় নিয়ে আমি কেমনে এত দূর পাড়ি দিয়া যাব? আমার মা ডাক দিয়া বলে, ছেলে আমাকে তুই মাথায় উঠায় আনে, যতক্ষণ তোর মাথায় থাকবো আর আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার ছেলের কষ্ট হয়, তার রাস্তাটা সহজ করে দাও। ও হুজুর আমি যখন রাস্তা দিয়ে আসতেছি, দেখি আমার মা জিকির করে আল্লাহর কাছে কি বলে, আমি এতটা রাস্তা পাড়ি দিলাম, আমার একবারও মনে হইল না 3 মাসের রাস্তা পাড়ি দিয়ে আসছি। মারহাবা। হুজুর আমি যখন তওয়াফ করতেছিলাম, আমার মা বারবার ডাক দিতেছে আর বলতেছেন, আল্লাহ আমার যে ছেলে আমাকে মাথায় লইয়া
তোমার ঘর তোয়াফ করতেছে। আল্লাহ গো, তার হাসর নাসরটা তুমি ভালো বানাইয়া জান্নাতের মেহমান হিসাবে কবুল করিও, মারহাবা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আমি সাথে সাথে তাকে বলে দিলাম, আল্লাহ অবশ্যই তোমার উপরে রাজি খুশি আছে, রাজি হয়ে গেছে। আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহ অবশ্যই জান্নাত দিবেন, মারহাবা। বন্ধুগণ আমার, ছেলেটা এবার ডাক দিয়া বলেন, হুজুর এইবার নিয়ে আমি একবার নয় প্রায় 10 বার আমার মাকে নিয়ে হজ করতে আসছি। আল্লাহু আকবার। আর হুজুরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাজান, হুজুর আমি 10 বার নিয়ে আসছি, আপনি আমাকে একবার বলেন আমি মার ঋণ শোধ করতে পারছে কিনা। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, আমার আল্লাহ যদি তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, কিয়ামত পর্যন্ত যদি তোরে শক্তি সামর্থ্য দেয়, এইভাবে নিয়ে যদি তোয়াফ করতে থাকো, তোয়াফ করতে থাকো, তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, মা পৃথিবীতে যার আছে তার চাইতে ভাগ্যবান আর কেউ? কারণ তুমি আজকে মার কাছে যাইয়া বইল, মাগো এমন বিপদে পড়ছি, কোনো সমাধান পাইতেছি না, মাগো একটু দোয়া করো। মা যদি হাত বাড়ায়, দেখবা সাথে সাথে সমাধান করে দেবেন কে? ও মুসলমান বন্ধুগণ আমার, মা ভালো দোয়া করলেও কবুল, খারাপ দোয়া করলেও কবুল। বোঝানোর জন্য আরেকটা ছোট্ট ঘটনা বলে আমি আমার আলোচনা সমাপ্ত করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সফর করতেছেন, এমন সময় একটা কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম এই কবরের লোকটার মধ্যে অনেক আযাব হইতেছে, দাঁড়ায়া যাও, তার জন্য একটু দোয়া করি। আমার আল্লাহ হাত বাড়ায়া দোয়া করেন, আল্লাহ এই কবরবাসীকে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ তাআলা সাথে সাথে আমার নবীকে জানায়া দিলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জানায়া দেন, নবী গো আপনি যার জন্য দোয়া করতেছেন তার জন্য দোয়া করলে কবুল হবে না, কারণ এই লোকটা আমার বদদোয়া নিয়া কবরে আসছে, আমার আল্লাহ ক্ষমা করবে না, নাউজুবিল্লাহ। অথচ আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। আমার নবী দোয়া করার সাথে সাথে জোরে বলেন কবুল করেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী এবার ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম এই কবরবাসীকে তার খোঁজ খবর নাও, আমি তার বাড়িতে যাব। আমার নবী তার বাড়িতে যাইয়া ডাক দিলেন, ঘরে কেউ আছেন নাকি? বৃদ্ধা একজন মহিলা বার হয়ে আসলো, ডাক দিয়া বলল, মা তোমার কি কোনো সন্তান আছে নাকি? হ্যাঁ আমার এক সন্তান ছিল, ও মারা গেছে, তাকে কবরস্থ করা হয়ে গেছে। ডাক দিয়া বললেন, মা তোমার ছেলের কবরের পাশে গিয়েছিলাম, দেখি তার কবরে অনেক আযাব হইতেছে। মাগো এমন কি করছে যার জন্য তার কবরে আযাব হয়? এমন কি করছে যার জন্য তুমি তাকে বদদোয়া দিয়েছো? মা এবার ডাক দিয়া বললেন, নবী আমি সেই ঘটনা বলতে পারবো না, এটা আমার কুলাঙ্গার সন্তান, ভালো সন্তান না। আমি আল্লাহর কাছে বদদোয়া করেছি, আমার আল্লাহ কবুল করে নিয়েছে, আমি আলহামদুলিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার নবী ডাক দিয়া বললেন, মা গো আমার কাছে কি একটা বার বর্ণনা করে বলা যাবে না কি এমন কি কাজ করেছে? এইবার বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলেন, নবী গো আমার স্বামী অনেক অল্প এই বাচ্চাটাকে ছোট রাখিয়ে মারা গেছে, কিন্তু আমি আমার ছেলের দিকে তাকাইয়া, আমি আমার যৌবনকে বিসর্জন দিয়া, প্রেম ভালোবাসাকে বিসর্জন দিয়া ছেলেটার দিকে তাকাইয়া আমার গোটা জিন্দেগি কাটাইয়া দিছি। কিন্তু আমার ছেলে দিন দিন যখন বড় হইতে লাগলো, আমার সাথে খালি বিয়াদবি করতে শুরু করলো। বিয়াদবি করতে করতে একটা সময় এমন হলো
আমার ছেলে যখন বাড়িতে আসে তখন আমাকে মারধর করে। আমি ভাবলাম আমার ছেলেকে বিয়া করায় দিই, অথবা তিনি সুস্থ ভালো হয়ে যাইতে পারে। মুসলমান বন্ধুগণ আমার, অপরদার অন্তরালের মা, তোমরা যারা তোমার স্বামীকে তোমার শাশুড়ির বিরুদ্ধে লেলায়া দাও, জানিয়ারাই করে মা, আজকের বৌমা কালকের শাশুড়ি, ঠিক না বেঠি? মহিলা ডাক দিয়া বলেন, নবী গো, আমার ছেলেকে যখন বিবাহ করায়া দিলাম, এখন আগের চাইতে ভালো হবে দূরের কথা, আগের চাইতে আরো বেশি খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন এমন আমার ছেলে দূর থেকে আসছে, আমার বৌমা জানি তার কানে কানে কি বলছে। আমার ছেলেটা দৌড়ায় আসলো আমার দিকে লাঠি নিয়া। আমি ছেলের সামনে দুইটা হাত বাড়ায়া বলেছিলাম, বাবা, আমার শরীরে তেমন কোনো শক্তি নাই, আমি তো অনেক অসুস্থ, গায়ে কোনো জোর নাই, তুমি যদি এটা দিয়ে আমার গায়ে আঘাত করো আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেকে অনুরোধ করার পরেও কোনো কথা মানলো না। লাঠিটা দিয়ে আমার গায়ে যখন একটা আঘাত করলো, সাথে সাথে আমি জমিনের মধ্যে পড়ে গেলাম। আমার ছেলে আরো আঘাত করলো, বারবার বারবার আমি ডাক দিয়া বললাম, আমারে আর মাইরো না, তুমি যদি আমারে ছাড়িয়া দাও চলে যাব, আর কোনোদিন এই বাড়িতে আসবো না। আল্লাহু আকবার। আর আমার গায়ে আঘাত করি না, আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে কত অনেকক্ষণ পর্যন্ত আমার গায়ে আঘাত করলো। আমি সেদিন আমার আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ গো, তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে এই পৃথিবীতে কোনো শাস্তি দিও না, কারণ আমি মা সহ্য করতে পারবো না। আমার হাওয়া, আল্লাহ গো, তোমার কাছে বিচার দিলাম, আমার এই সন্তানকে তুমি কবরে শায়েস্তা কইরো। নাউজুবিল্লাহ। নবী গো, আমি তার জন্য কোনো দোয়া করতে পারবো না, আমি তার জন্য বদদুয়া করি, আল্লাহ যেন তার আরো শাস্তি দেয়। আমার নবী সাথে সাথে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি লাকড়ি নিয়ে আসো, ওর কবরের ভিতরে আগুন জ্বলে আমি উপরেও আগুন লাগাইয়া দেব। কিন্তু মা, তোমাকে এখনো বলি, তুমি যদি এখনো ক্ষমা করে দাও, তোমার ছেলেকে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমার হাওয়া। মুসলমান বন্ধুগণ আমার, মা এবার ডাক দিয়া বলেন, ঠিক আছে, আপনি আমাকে নিয়ে চলেন, আমি যাব। আমার নবী তার মাকে নিয়ে কবরের পাশে যাইয়া বলেন, মা, মা গো, কবরের পাশে যাইয়া বলে, বলো মা গো, একটা বার তাকায়া দেখো, দূর থেকে আগুনের আযাব সহ্য করা যায় না। এই কবরের মধ্যে, আগুনের গর্তের মধ্যে তোমার সন্তানকে আমার আল্লাহ ফালায়া রাখছে। মা গো, একটা বার আল্লাহর কাছে দোয়া করো, তুমি দোয়া করলে আমার আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। মা এবার হাত বাড়ায় বলেন, আল্লাহ, আমি দোয়া করেছিলাম, তুমি আমার দোয়া কবুল করে নিয়েছো। আল্লাহ গো, আজকে আমার কষ্ট হয়, আমার ছেলের কবরে আর আযাব দিও না। আমি মা তাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলেন মারহাবা। সাথে সাথে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আমার নবী মুস্কি হাসি দিয়া বলেন, মাগো, আল্লাহ তাআলা তোমার ছেলেকে অলরেডি ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই ঘটনার দ্বারা বুঝাইলাম কি, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, সব কিছু করে, তো মা বাবার খবর নেই না, এমন কুলাঙ্গার সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না? আপনি যত নামাজ পড়েন, যা কিছু করেন, কিন্তু আপনার মা বাবার খেদমত করলেন, আপনার কোন আমল কবুল হবে? জোরে বলেন, হবে না। এবার কমপ্লেন নিয়ে আসি। কি কমপ্লেন? কমপ্লেনটা হলো, আমার মা আমার প্রতি সদয় হয় নাই, ইনসাফ করে নাই, বাবা ইনসাফ করে নাই, জমিন সব কিছু।
আপনার বাপ মা সব কিছু তার আপনার অন্য ভাইকে দিয়েছে, সব কিছু অন্যকে দিয়ে দিছে, আপনার সাথে গোটা জিন্দগি ভর বেইনসাফি করেছে, তারপরে আপনার মাকে আপনি কষ্ট দিতে পারবেন না। হুকুম কার? জোরে বলেন কার? আপনার মা যদি আপনার প্রতি অন্যায় করে থাকে, এর জন্য আপনার মা বাবাকে জবাবদিহি করবে কার কাছে? জোরে বলেন কার কাছে? কিন্তু আপনি পারবেন না। সমাজে দরবার বসায় আছে না নাই? বাপ মাকে নিয়ে আসে না নাই? আছে, অভাব নাই। সেদিন আপনি এই শরীয়তপুরে এক হোটেলের মধ্যে বসে আমি খাবার খাইতেছি, এমন সময় দেখি এক ছেলে তার মা বাবাকে যা তা বাসায় গালাগালি করতেছে। হুজুররা বয়ান করে যে বাপ মা যদি না থাকতো তুই আসতে কেমতে? এটা তো আমার জন্ম দিয়াই অবুল করছে, এখন আর পিটাইতে। হুজুরে বলেন নাউজুবিল্লাহ। এমন কুলাঙ্গার এই সমাজে আছে না নাই? এজরে বলেন আছে না নাই? আছে। কিছুদিন আগে আমার এক মুসল্লি আমার কাছে আইসা বলতেছে, হুজুর অনেক চেষ্টা করলাম গান বাজনার আসর করবো না, বাড়িতে করতে দেব না। আমার ছেলে বলে তোর ভালো না লাগলে বাড়ি থেকে বের হয়ে যা। নাউজুবিল্লাহ বলেন। এই ছেলের জীবনে কোনো শান্তি আসবে? জোরে বলেন আসবে? আসবে না। যুবকদেরকে যে কথা বলে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে গণ্য করে দেব। সুবহানাল্লাহ। এটা চিনচিন আওয়াজ আসতেছে, এটা বন্ধ করে জাস্ট রিভাব দেন, কোনো ইকো লাগবে না, একটু রিভাব দেন তাহলে হবে ভাই। বন্ধ কর আমার। তাহলে কাজ কি? এক নাম্বার ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন কার উপর? আল্লাহ তাআলার উপর। 2 নাম্বার আমলে সালেহ আপনাকে আমাকে করতে হবে। 3 নাম্বার মানুষকে হকের পথে ডাকতে হবে, হকের দাওয়াত দিতে হবে এবং হকের পথে থাকতে হবে। 4 নাম্বার ধৈর্য ধরতে হবে। যতই বিপদ আসুক না কেন, বিপদের সময় ধৈর্য ধরতে হবে। যা কিছু হয় আল্লাহ তাআলা অবশ্যই এই বিপদের মাধ্যমেও আল্লাহ তাআলা আমাকে ভালো কিছু দেবেন, এটা মনে করে ধৈর্য ধারণ করতে হবে। হুকুমটা কার? জোরে বলেন আল্লাহ। নুরানিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আলোচনা করেছিলাম ইল্লাল্লাযিনা আমানু, বলেছিলাম এখানে আলোচনা করবো আমিলুস সালিহাত, আমলে সালেহ নিয়ে। তারই ধারাবাহিকতা আমি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত করেছি। বন্ধুগণ আমার, একটুবার আওয়াজ দিয়া বলেন, নামাজ পড়া কি নেক আমল না গুনাহ? জোরে বলেন, নেক আমল না গুনাহ? নেক আমল। কোনটা নেক আমল কোনটা বদ আমল, এটা আপনাকে আমাকে আগে বুঝতে হবে। নেক আমল কাকে বলে? আমরা অনেক সময় মনে করি যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এটা নেক আমল। রোজা রাখি নেক আমল, হজ করি নেক আমল। না, নেক আমল বলা হয় সেই আমলকে, সেই আমলকে বলা হয় যে ব্যক্তিটা গুনাহ মুক্ত জীবন গড়ে, গুনার কাজ সে করে না, কখনো সওয়াবের কাজ ছাড়ে না, আল্লাহর হুকুম আহকাম ছাড়ে না, তাকেই বলা হয় নেক আমল। শুধু নামাজ পড়ার নাম নেক আমল নয়। নামাজ পড়বেন, গান বাজনা ছেড়ে দেবেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হারাম ছেড়ে দেবেন। নামাজ পড়বেন, রোজা রাখবেন, ফাহেশা কাজ ছেড়ে দেবেন। এক কথাই শেষ। নেক আমল তাকেই বলা হয় যে আমলের মধ্যে কোনো গুনাহ মিশ্রিত থাকে না, তাকে নেক আমল বলা হয়। এখন বলতে পারেন হুজুর গুনাহ মিশ্রিত হয় কিভাবে? আমরা নামাজ পড়তে যাই না, মসজিদে নামাজ পড়তে যাই, নামাজ পড়লাম, সবের কাজ, আল্লাহর হুকুম মান্য করলাম, নামাজ পড়ে বের হয়েই গীবত শুরু করে দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। তার মানে হলো সে নেক আমল করছে আবার গুনাহটাও করছে, এটার নাম নেক আমল নয়। নেক আমল কি? নামাজ পড়ছে প্লাস বাহিরে বের হওয়ার পর কোনো ব্যক্তি যদি গুনাহর সাথে যুক্ত থাকে, কোনো ব্যক্তি যদি গুনাহর কাজে লিপ্ত থাকে, সাথে সাথে তাকে সেখানে তওবা করতে হবে এবং ওই ব্যক্তিকে দাওয়াত দিতে হবে, ভাই তুমি যে কাজটা করতেছো এটা গুনার কাজ, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা থেকে দূরে থাকো। এই যে দাওয়াত দিলেন এবং নামাজ পড়লেন, এই দুইটার সমষ্টিগত যে আমল আপনি করলেন, এটার নাম নেক আমল। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কোন দিকে নজর নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করো এবং আমি আল্লাহ তাআলা
যত ধরনের হুকুম আকাম করেছি সব কিছু আগলে ধরো, সব কিছু মানো। বান্দারে যদি আমি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহর প্রতি যদি বিশ্বাস অর্জন করতে পারো, এবং যদি আমল সালেহ নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমার আমলের বিনিময় আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুগণ আমার, এখনো যারা বাড়িতে আছেন, বিভিন্ন জায়গায় দোকানে বসে আছেন, পায়ে হাত রেখে আমি অনুরোধ করবো রে বাবা, এখানে বসে যাও। কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, কোরআনুল কারীমের তাফসীর শুনবে, কোরআনুল কারীমের তাফসীর হবে। বন্ধুগণ আমার, যদি মন দিয়ে শুনতে পারো, যদি দিল দিয়ে শুনতে পারো, হেদায়েতের নিয়তে যদি শুনতে পারো, আমার আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই হেদায়েতের রাস্তা দেখায় দেবে। সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা বোনেরা রে আমার, আপনাদেরকে অনুরোধ করে বলবো, মন দিয়ে দিল দিয়ে কোরআনুল কারীমের আলোচনা শুনবা। কোনো কথা বলা যাবে না। কোরআনুল কারীমের আলোচনা যখন হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হয়, আমার আল্লাহ তাআলার আদেশ হলো তখন তুমি চুপ করে শুনবা, দিল দিয়ে শুনবা। আমি আল্লাহ তাআলা এর মাধ্যমে হেদায়েত দান করব। সুবহানাল্লাহ। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনের বর্ণনা হয়, তাফসীর হয়, তখন তোমরা চুপ করে থাকো এবং মনোযোগ সহকারে শোনো। হুকুমকার যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে কোরআনুল কারীমের তাফসীর শুনবেন, কোরআনের কথা শুনবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় নফল ইবাদতের বাড়ি দ্বারা অবিরাম আপনার উপরে বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি নফল ইবাদতের সব পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন। এই যে আপনারা বসে শুনতেছেন, এটার নাম আমলে সালেহ। এটার নাম কি ভাই? আমলে সালেহ। রাগ করছেন না? রাগ করলে জোরে বলেন, এটার নাম কি? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ কম, আওয়াজ কম কারণ কি জানেন? কারণ হচ্ছে আমাদের হিম্মত কম। হিম্মত কম কেমন? না, আপনি জোরেই বলছেন, আপনারে বলি নাই, আপনি জোরেই বলছেন আলহামদুলিল্লাহ। হিম্মত কম কেন জানেন? জোরে বলে না, লজ্জা লাগে। আবার নির্বাচন আসলে তখন জোরে জোরে স্লোগান দেন, আছে না নাই? আছে। এক কাপ চা খাওয়ার লাগে কত জোরে জোরে স্লোগান। হাই রে মানুষ দুনিয়ার জন্য কত পাগল হয়ে গেছে। অথচ আল্লাহ বলেন যে তুমি যখন আমি আল্লাহর নামটা একবার নিয়ে জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, যখন তুমি বলতে থাকো তখন আমি আল্লাহ তাআলা কত খুশি হই জানো? আমি আমার ফেরেশতাদের সাথে গর্ব করে বলি, ও ফেরেশতারা দেখ, আমার বান্দারা যেই তাদেরকে তুই সৃষ্টি করতে তোরা বাধা দিয়েছিলে, দেখ আজকে তারা ওই যে নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে মাহফিলে যাইয়া শুধু বসেই থাকে নাই, বক্তার কথা শুনে আর মাঝে মাঝে বলে আল্লাহু আকবার, আমি আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ গর্ববোধ করে আর বলে প্রত্যেকটা বান্দা যতবার আল্লাহু আকবার বলে আমি ততবার তার কবিরা গুনাহগুলি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আপনি বলতেছেন সব হচ্ছে, কিন্তু আপনাকে শয়তান ধোঁকা দেয়। শয়তান কেমনে ধোঁকা দেয় জানেন? যে রাস্তা দিয়ে কে যা তাকায় দেখ, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কারণ এখান থেকে আপনি ওইদিকে নজর ঘুরাইলেন মানে আপনার দিল ঘুরে গেল, আপনার খেয়াল ঘুরে গেল। এই যে খেয়াল ঘুরলো, মাঝখানে বক্তা কি বললো আপনি শুনলেন না, বুঝলেন না, সাথে সাথে আপনার দিক ওইদিকে চলে গেল, আপনি আলোচনা থেকে বের হয়ে গেলেন, আপনার নিয়ত চলে গেল, বাজে চিন্তা চলে আসলো, সাথে সাথে আপনার আমল নামায় গুনাহ হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে অন্যদিকে তাকানো যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
যতবার বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ততবার আপনার আমলনামায় সওয়াব হতেই থাকবে, হতেই থাকবে। ভাই কোনো কথা মনে না রাখতে পারেন, তারপরে ওখানে বসছেন, এমনও তো হতে পারে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এর উসিলায় মাফ করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, চুপ করে তোমরা কোরআন। মুসলমান বাজার পর্দার অন্তরালের মা গো, তারপরে আমার আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাহ, বান্দারে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো আমলে সালেহ। বন্ধুগণ আমার, নামাজ কায়েমের কথা আমার আল্লাহ কেন বললেন? আমরা সব সময় জানি আমার আল্লাহ বলেছেন নামাজ পড়ো। না না না, আমার আল্লাহ শুধু নামাজ পড়ার কথা বলেন নাই, আমার আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ হলো নিজে নামাজ পড়ো, তোমার সন্তানকেও নামাজ পড়াও, নিজে নামাজ পড়ো, তোমার স্ত্রীকেও নামাজ পড়াও, নিজে নামাজ পড়ো, তোমার বন্ধুটাকেও মসজিদে নামাজের জন্য নিয়ে যাও, নিজে নামাজ পড়ো, তোমার পাশে যারা আছে তাদেরকেও মসজিদে নিয়ে যাও নামাজ পড়ার জন্য। এইভাবে যদি তুমি আমল করতে পারো, তারপর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন যাকাত আদায় করো। তারপরে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বান্দারে আমি যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় দান করো। ও মুসলমান বাজার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যে রিজিক দিয়েছে এটা আমি আল্লাহর রাস্তায় দান করো। বন্ধুগণ আমার, এই আমলগুলি যদি করতে পারেন, হারাম থেকে যদি মুক্ত থাকতে পারেন, হারাম খাইয়া নামাজ পড়লে কবুল হয়? জোরে বলেন হয়? কারণ কি? আপনাদের এই হাজীবাড়ি মসজিদের ট্যাঙ্কির মধ্যে ধরেন একটা বিড়াল মরে পচে আছে, আপনি যদি ট্যাপের সামনে নিচে যে ট্যাপ দিয়ে আপনি ওযু করেন, এটার মাথায় যদি সাবান লাগায় দেন, পানি পবিত্র হবে নাকি? দুর্গন্ধ দূর হবে নাকি? না, কেন হবে না? কারণ টাঙ্কির পানির মধ্যে ঝামেলা, ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, হারাম পেটের মধ্যে ঢুকাইয়া ওযু যদি 10-12 করেন, শরীর পবিত্র করা সম্ভব? আরো জোরে বলেন, সম্ভব না? কেন সম্ভব না? কারণ হইল আপনার পেটের ভিতরে হারাম ঢুকাইছেন, আর যদি পেটের ভিতরে হালাল ঢুকাইতে পারেন তাহলে আপনার আমল করতেও মজা লাগবে, ঠিক না বেঠিক? মুসলমান বন্ধু আমার, আপনারা নেক আমল করবেন, পাশাপাশি গুনার কাজকেও ছেড়ে দিতে হবে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সকলে জানেন কি জানেন না? ও বন্ধু, সমাজের মধ্যে কবিরা গুনাহগুলো এখন সহজ হয়ে গেছে, অথচ আমার নবী হাদিসের মধ্যে বলেন কোন বান্দা যদি একটা কবিরা গুনাহ করে, একটা কবিরা গুনার জন্য ৭,৫০০ বছর জাহান্নামে থাকা লাগবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী বলেন জাহান্নামের একটা মিনিট কেউ সহ্য করতে পারবে না, সেখানে ৭,৫০০ বছর জাহান্নামে থাকা লাগবে। ও শ্রীরঙ্গলের মুসলমান, আমি বলবো জাহান্নামের আগুন কেমন যদি বুঝতে চাও, ছোট্ট একটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল বোঝায়। আজকে বাড়িতে যাইয়া মোমবাতি জ্বালাইয়া হাতটা রাইখা দেখো, 1 মিনিটও ধরে রাখা সম্ভব না, ঠিক না বেঠিক? অথচ বাজান রে আমার, সেই জাহান্নামের মধ্যে 1000 বছর থাকা লাগবে। বন্ধু, পৃথিবীর আগুনের চাইতে প্রায় আজ 100 গুণ বেশি ভয়ানক হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধু, আজকে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, আছে না? না আছে না? কথায় কথায় মিথ্যা কথা। ফোন ধরছে, দাঁড়ায় রয়েছে হাজীবাড়ি মসজিদের সামনে, যে বন্ধু এই তো বুঝেশ্বর বার হয়ে গেছে, আছে না নাই? আছে। এই মোবাইল যে কত গুনাহ আপনাকে আমাকে করায়, কত গুনাহ করায়, জিনার গুনাহ, মিথ্যার গুনাহ, কত গুনাহ করায়।
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমলে সালেহ হলো কোনটা? আমলে সালেহ হলো বান্দা যখন একা থাকে, পৃথিবীর কেউ তার কাছে থাকে না, একা একটা রুমের মধ্যে থাকে, তখনও বান্দা কোনো গুনার কাজে লিপ্ত হয় না, এটাকে বলে আমলে সালেহ। সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লাম কিন্তু অহংকার দূর করতে পারলাম না। কত নামাজি দেখেছি অহংকার করে, আছে না নাই? আমি নামাজ পড়ি কিন্তু আমার পোলার বিয়া হইলে বড় ডেকসেট না বাজাইলে হয় না, আছে না নাই? আছে। আস্তে কোন আপনারা বাজাইছে, যারা আস্তে কয় হেরা বাজাইছে, ঠিক না? ঠিক। আমি বাজাই না এই জন্য জোরে বলি, আমার বাড়িতে বাজাইতে দিন, আমার ঘরে বাড়াইতে দিন না, ঠিক আছে? এই জন্য আমি জোরে বলতে পারি। যারা বাজায় এরা আস্তে নিজ দিকে দিয়ে হুজুর বেশি জোরে কইতে পারো না, ঝামেলা আমার ঘরে ওই, আছে না? যারা বাজাইছেন আজকে তওবা করে নেন, যেন আর কোনোদিন বাজাবো না। প্লাস যারা বাজাইবে তাদেরকে আমরা নসিহা করব। যুব সমাজ, কত কাজ তোমরা করো, তোমরা তো এলাকার কত উন্নয়নের কাজ করো, তোমরা তো ত্রাণ বিতরণের কাজ করো, মাহফিলের কাজ করো। ও যুব সমাজ, আজকে কি পারো না? যে লোকটা গুনাহ করতে চায় না, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় থাকতে চায়, জিকির আজকারে মগ্ন থাকতে চায়, সেই লোকটাকেও তুমি বাধ্য করতেছো গান বাজনা শুনতে। তুমি কি পারো না এই গুনাহটা থেকে মুক্ত করতে মানুষকে? পারো না? সম্ভব কি সম্ভব না? আমি যদি নিয়ত করে নেই আমার ঘরে আমার ছেলে বিবাহ করবে, কোনো বক্সে ডেকসেট বাজবে না। কেন বাজবে না? কারণ হলো এক, আমি গুনাহ করতেছি ঠিক, কিন্তু যে মানুষটা গুনাহ করে না তাকে বাধ্য করতেছে গুনার জন্য, ঠিক না বেঠি? কয়টা গুনাহ হয় জানেন? একটা গুনাহ দেখেন, আপনার এই বক্স যখন বাজায়, আমি যুবক মানুষ, 25-26 বছর বয়স, আমার নিজের বুকটাই কাঁপতে থাকে। এখন যে লোকটা হার্টের রোগী তার কি অবস্থা হয় বুঝেন? একটা শিশু বাচ্চার কি কষ্ট হয়, একটা অসুস্থ রোগীর কি কষ্ট হয়। কতগুলো গুনাহ আপনি নিছেন, নিয়ে আপনি পরে মনে করেন পরের দিন সকালবেলা হুজুর রে বলবো, হুজুর আমার বাড়িতে মিলাদ 200 টাকা দিয়ে মনে দোয়া করে দেন, হুজুর দোয়া করে দিবার তুমি জান্নাতে যাবা। এত সোজা জান্নাতে যাওয়া? ও বাজান, এত সোজা আসলে। আজকে থেকে আপনি নিয়ত করেন, আপনি নিয়ত করে নেন, আমি অদা করাবো না, আপনি নিয়ত করে নেন আমার ঘরে বাজাবো না। আমার ছেলে যদি বাজায় তাহলে আমি বলবো তোর বিয়াতে তুই থাক, আমি থাকবো না। এমন প্রতিজ্ঞা করেন। ছেলেরা যতই খারাপ হোক, বাবাকে বাদ দিয়া কখনোই গান বাজনা ডেকসেট বাজাবে না, এ ওসিয়ত করেন। অথবা তুই যদি বাজাস, আমার সমস্ত মানুষের কাছে আমার ওয়াদা হলো, আমার হুকুম হলো, আমার প্রত্যেকের প্রতি ওসিয়ত হলো, আমার ছেলে আমার কথার অবাধ্য হয়ে বাড়িতে ডেকসেট বাজাইছে, গুনার কাজ করছে, মদের আসন জমাইছে, আমার ওসিয়ত হলো আমার জানাজায় যেন আমার ছেলে না দাঁড়াইতে পারে। ও মুসলমান, আমার ছেলে যেন আমার জানাজা নামাজ না পড়তে পারে, এমন একটা ওসিয়ত করে যান। গোটা এলাকার প্রত্যেকটা স্বভাব, প্রত্যেকটা সন্তান ভালো হয়ে যাবে, ঠিক না বেঠি? ওসিয়ত করতে পারেন না? ওসিয়ত করে আমার মাটিটা মসজিদের বাম পাশে দিস, নামাজ পড়ে না, কিচ্ছু নাই, মসজিদের বাম পাশে মাটি দিলে লাভ কি ভাই? লাভ আছে কোনো? সমাজে নামাজ আদায় করেন, আপনি নামাজ পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ আপনাকে সমস্ত প্রকার ফাহিশা থেকে অবশ্যই মুক্ত রাখবে, অবশ্যই মুক্ত রাখবে। কিন্তু সেই নামাজ তো হওয়া লাগবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? এই জায়গায় নামাজ পড়ার সময় কত দেখা দেখি নামাজ, হুজুর যদি একটু দেরি করে সমস্যা, এত দেরি করে নামাজ পড়া লাগে। আরে আমি তো যখন সেজদায় যাব, সেজদা দিতেছি তো সেই মহান রব্বুল আলামিনের কুদরতি কদমে, যিনি আমাকে সৃষ্টি করেছে, গোটা পৃথিবী সৃষ্টি করেছে, যিনি আমার সুখ দুঃখ সব কিছু দেখেন, যিনি আমার সব কিছু লালন পালন করেন। সমস্যা নেই, সে 30-এর পরে আসবে, সব কিছু করেন, আমার সব কিছুর দায়িত্ব তিনি নিয়েছেন, ঠিক আছে? তো তার পায়ে আমি কুদরতে ভাই সেজদা দিব। তোর এত তারা কিসের রে ভাই? তোমার এত তারা কিসের? ও বাজান বলো, তারা কিসের? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। নামাজ পড়ব, সাথে সাথে সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করব, মনে থাকবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই শ্রীরঙ্গলের প্রত্যেকটা জায়গায় আমি বলবো, এখনো বলি, যুবক তুমি মাহফিলের উদ্যোগ নাও, ভালো কাজ, সাধুবাদ জানাই তোমাকে। এলাকায় ত্রাণ বিতরণ করো, সাধুবাদ জানাই তোমাকে। এলাকা থেকে মদ নামক, গায়ে হলুদ নামক মদের আড্ডাগুলো বন্ধ করো। সবচাইতে বড় তোমার ইকামতি সলা, সবচেয়ে বড় দাওয়াতের কাজ তোমার হবে, সবচাইতে বড় কাজ এটা হবে। তুমি ত্রাণ দিয়া যতটা উপকার এলাকায় না করতে পারবা, গায়ে হলুদ নামক মদের আড্ডাগুলো বন্ধ করে 1000 গুণ বেশি সওয়াব তুমি কামাই করতে পারবা, ঠিক কিনা যারা বলে? এখন বলবে, যুবকরা বলবে যে এটা বন্ধ করা কেমনে সম্ভব? সম্ভব, তুমি নিয়ত করো আমি নিজে গোলাতে যাবো না।
সহজ পদ্ধতি, কাউকে নিষেধ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। বক্সেট আমি বাজাবো না, যেই বাড়িতে বাজাই ওর ধারে কাছে আমি যাব না, এমন নিয়ত করে নাও, গোটা সমাজ পরিবর্তন হয়ে যেতে সম্ভব। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ বুঝদান করে সকল বেলা আল্লাহ। কি আপনি নেক কাজ করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, জাকাত দিবেন, মানুষকে দান খয়রাত করবেন, পাশাপাশি গুনাহ থেকে মুক্ত থাকবেন এবং গুনাহ থেকে মুক্ত থাকার দাওয়াত দেবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুসলমান বন্ধুগণ আমার, আমলে সালেহ হলো নামাজ পড়লেন, রোজা রাখলেন, জাকাত দিলেন, হজ করলেন, কিন্তু মা বাবার খেদমত করলেন না, এটা কখনো আমলে সালেহ হতে পারে না। আমলে সালেহ হলো নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন, মা বাবারও খেদমত করা লাগবে কি লাগবে না? বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, সমাজের মধ্যে এমন মানুষ আসে আইসা বলে, হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার কথা মতো চলে না, আমারে খাবার দেয় না, আমাকে বাদ দেয় না, আমার কথা মানে না, সম্মান দেয় না। এমন ছেলে আছে না নাই? বন্ধুগণ আমার, অথচ তাকে দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিভিন্ন ধরনের ভালো আমল করে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর প্রতি আনুগত্য করো এবং তোমার মা বাবার প্রতি ইহসান করো। এমনি ইহসান করো যেন মা উফ শব্দটাও ব্যবহার না করে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক?